আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বেগম জিয়ার চিকিৎসায় চীন থেকে ঢাকায় এসেছে 5 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছে বিএনপি। নূর হোসেনের রিপোর্ট। উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে 5 দিন ধরে চিকিৎসাধীন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে চলছে তার চিকিৎসা। গেল কয়েকদিনের মতোই হাসপাতালের সামনে নেতাকর্মী ও উৎসুক সাধারণ মানুষের ভিড়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলে যাতে দোয়া করে, কারণ দেশের এই পরিস্থিতিতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুবই প্রয়োজন। উনি যেন আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করে এবং শরীরে সুস্থ হয়ে সেরে উঠেই আবার যেন আমাদের এই দলকে নেতৃত্ব দিতে পারে। আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনে যেন উনি অংশগ্রহণ করে আবার এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে। কখনো কোনো আলেম ওলামার উপরে জুলুম করেন না, কোনো দেশের মানুষের উপরে জুলুম করতে দেখি না। তো আমরা দেশবাসীর কাছে বলবো যে আমরা খালেদা জিয়া ম্যাডামের সুস্থতা কামনা করতে। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় চীন থেকে ঢাকায় এসেছেন 6 বিশেষজ্ঞ চিকিৎসক। সোমবার দেশে আসবে চিকিৎসকদের আরও একটি দল। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে আসেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। উনি খুব ডিপ কন্ডিশনে আছেন। এই মুহূর্তে সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। সারা দেশের মানুষ এই গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনা কিংবা তার উপস্থিতিকে গভীরভাবে উপলব্ধি করে। ফলে সবাই আমরা মনে করি যে সারা দেশবাসী তার জন্য দোয়া করা দরকার, আর দোয়া করছেন, এবং আশা করি দেশের মানুষের ভালোবাসায় দোয়া এবং চিকিৎসকদের অবশ্যই সার্বক্ষণিক যে চিকিৎসা চলছে তিনি সুস্থ হয়ে আবার ফিরবেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। পার্বত্য শান্তি চুক্তির 28 বছর পূর্তি আজ। পাহাড়ে 2 দশকেরও বেশি সময় ধরে চলা সংঘাতপূর্ণ পরিস্থিতির অবসান ঘটিয়ে 1997 সালের এই দিনে সরকার এবং জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির পর পাহাড়ের রাস্তাঘাট সহ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন, পর্যটন শিল্পের বিকাশ, অর্থনৈতিক কর্মচাঞ্চল্য ফিরে আসলেও শান্তি ফিরে আসেনি। খাগড়াছড়ি প্রতিনিধি আবু তাহের মোহাম্মদের পাঠানো রিপোর্ট। 1973 সালে পাহাড়ে অধিকার আদায়ের নামে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি খুন, অপহরণ সহ সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। এতে সেনা সদস্য সহ বহু মানুষ নিহত হয়। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে পাহাড়ে রক্তক্ষয়ী সংঘর্ষের পর সন্তু লারমার অস্ত্রধারী সংগঠন শান্তি বাহিনীর সাথে 1997 সালের 2 ডিসেম্বর তৎকালীন সরকারের পার্বত্য চুক্তি সম্পন্ন হয়। স্বাভাবিক জীবনে ফিরেন প্রায় 2000 শান্তি বাহিনীর সদস্য। চুক্তির পর 28 বছরে পাল্টে গেছে পাহাড়ের চিত্র। রাস্তাঘাট উন্নয়ন সহ সড়ক যোগাযোগের ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটেছে, কিন্তু কাঙ্ক্ষিত শান্তি ফিরে আসেনি। আঞ্চলিক রাজনীতির নামে নতুন করে 5 গ্রুপের সশস্ত্র তৎপরতা, আধিপত্য বিস্তারের লড়াই, খুন, অপহরণ আর চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। এত বছর পরে আজকে 28 বছর পরেও চুক্তির কোনো বাস্তবায়ন নাই। কোনো সরকারই কিন্তু পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে না। মূল ধারাগুলো ওনারা অবাস্তবায়িত রেখেছেন। তাদের পূর্ব শর্ত ছিল তারা অস্ত্র জমা দিবে এবং পাহাড়ে শান্তি ফিরে আসবে, কিন্তু সেটি না হয়ে দেখা যাচ্ছে যে এখন পার্বত্য অঞ্চলে আবার সশস্ত্র গ্রুপ বেড়ে গেছে। চুক্তি বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে সোমবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল সহ সমাবেশ করেছে জনসংহতি সমিতি সমর্থিত 3টি সংগঠন। তবে জনসংহতি সমিতির নেতারা চুক্তি স্বাক্ষরের 28 বছরও তেমন কোনো অর্জন নেই উল্লেখ করেন। ভরসা নিয়ে চুক্তি করেছিলাম, 28 বছরে তার অনেকটা বিপরীত চিত্র। আমরা অনেকটা হতাশ। পার্বত্য শান্তি চুক্তির 28 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করা হবে। এনটিভি নিউজ ডেস্ক। খেলার খবর। ক্রিকেট।
এবার আইরিশদের বিপক্ষেও সিরিজ হারের চোখ রাঙানি। যদিও দ্বিতীয় টি-20-র জয় থেকে আত্মবিশ্বাস খুঁজে পাওয়ার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। আজ দুপুর 2টায় সিরিজের তৃতীয় ও শেষ টি-20-তে মুখোমুখি হবে দুই দল। বিশ্বকাপের আগে এটি বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপরেই খেলোয়াড়রা ব্যস্ত হয়ে পড়বেন বিপিএলে। তাই দলীয় ভারসাম্য পরীক্ষা নিরীক্ষা করে নেওয়ার জন্য এই ম্যাচই শেষ সুযোগ হলেও উকি দিচ্ছে আইরিশদের বিপক্ষে সিরিজ হারের শঙ্কাও। শেষ টি-20কে সামনে রেখে দলে পরিবর্তন এনেছে স্বাগতিকরা। দলে ফিরেছেন শামীম। একাদশেও দেখা যেতে পারে এই বাঁহাতি ব্যাটারকে। এদিকে এবারে সফরে ব্যাট হাতে দুর্দান্ত আয়ারল্যান্ড। তাদের সামনে সুযোগ প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের। নারী ফুটবল ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের শেষ ম্যাচে আজারবাইজানে মুখোমুখি হবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে সন্ধ্যা 7টায়। শেষ ম্যাচে ইতিবাচক ফল দলের আত্মবিশ্বাস বাড়াবে। যদিও আলোচনায় কোচ পিটার বাটলারের হাইল্যান্ড ডিফেন্সের কৌশল। র্যাঙ্কিংয়ে 30 ধাপ এগিয়ে থাকা আজারবাইজানের বিপক্ষে এই কৌশল কতটুকু কাজে দেবে স্বাগতিকদের তা ম্যাচের প্রমাণ হবে। বাটলার অবশ্য কোনোভাবেই নিজের অবস্থান থেকে সরে আসতে রাজি নন। আজারবাইজানের বিপক্ষেও তিনি একাদশ সাজাবেন একই ছকে। প্রথমবারের মতো বাংলাদেশে খেলতে এসেছে আজারবাইজান। ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে 2-0 গোলে হারিয়েছে তারা। সকালের খবর এটুকুই। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।